এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমরা আছি এখন রুহির মামার বাড়িতে, আর এখন রাত্রিবেলা। আর এখন কি হচ্ছে জানো? এখানে কি হচ্ছে মামাম? এখন মাকে এখন বলছে গান করতে, আর সে এখন কি সুন্দর ডান্স করছে। তাই ভাবলাম চলো যে তোমাদেরকে একটু দেখাই। এই যুগলবন্দিটা না দেখে আমি পারলাম না। নাতনি আর দিদু নাকি দুজনের যুগলবন্দিটা চলো আজকে দেখি। কোন গানটা হবে? চাঁদেরটা। চলো তাই হোক। চাঁদে কেন আসে না আমার ঘরে, চাঁদে কেন আসে না আমার ঘরে, আজও কথা রাখেনি অভিমানিনী, আজও কথা রাখেনি, আসবে কিনা সে ঘরে, চাঁদে কেন আসে না আমার ঘরে, চাঁদে কেন আসে না আমার ঘরে। দারুণ হয়েছে কিন্তু। Wow, এত সুন্দর ড্যান্স শিখে গেল, এরপর কি হবে? ও কিন্তু বাড়িতে একটা স্টেপও আমাকে দেখায়নি। আরে কি সুন্দর এখানে যে এত সুন্দর ও ডান্স করলো, ও বাড়িতে একদিনও দেখায়নি যে ও কি শিখে এসছে। ওর খুব ভালো লেগেছে এই গানটা। এবার আসলে কালকে কি হয়েছে, কালকে আমাকে মামামকে ছাড়তে চাইছিল না, আমি বলছি চলো তোমাকে একটা সারপ্রাইজ দেবো। এবার বলছি কি সারপ্রাইজ? দাও দাও। আমি বলছি চাঁদ মামাকে দেখাবো। দিয়ে বলছে চাঁদ মামা, তাহলে আর আকাশে ঢেকে গেছে চাঁদ মামাটা পুরো একদম মেঘে। আমি যে মেঘে তো ইয়ে ঢেকে গেছে, তাহলে তুমি এই গানটা করো, তাহলে চাঁদ মামা আসবে। সেই গানটা একবার করেছি আর ওর খুব পছন্দ হয়েছে। কাল থেকে ব্যাস সমানে। আর এই গানটা রুহি হ্যাঁ ডান্স তো করছে, ড্যান্সটা এখনই দেখালো, কিন্তু কাল থেকে মানে গানটাই করছে। আর গানটাও এত সুন্দর করছে, ওকে করতে বলছে করছে না। আচ্ছা ঢাকা দিয়ে দিয়েছে। আর তুমি একবার গানটা আমাদেরকে গানটা এত শোনাও। সুন্দর গলা কাঁপিয়ে কাঁপিয়ে করছে, মনে হচ্ছে না যে ও আজকে ফার্স্ট টাইম গানটা করছে। আচ্ছা তুমি গানটা একবার শোনাও। পারি ও না হবে না, ও ডান্সটাতেই এখন ওর মন এসেছে। তাই করো। এবার কি গানে ডান্স করবে তুমি বাবা? ওই চাঁদটাই। হায় রে, যেদিন রুহির মাথাতে একটা ঢুকে যায় ব্যাস সেটাই ওর মাথাতে চলতে থাকে। আর আমি আর দিদুন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এসব যে কি ও ডান্স করছে। সিরিয়াসলি আমি ভাবতে পারিনি রুহি এত সুন্দর ভাবে এই ডান্সটা করবে। আমি তাই লাস্ট মোমেন্টে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই যে ও কি সুন্দর ডান্স করছে। তুমি তো হেভি ডান্স করছো, আমাকে দেখাও না বাড়িতে এইসব কেন? এগুলো কি শুধু কি দিদির কাছেই হয় নাকি? বলো, এবার দিদির উপর রেগে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, করো আবার ডান্স করো তুমি। ওকে, অন্য একটা ডান্স যে গান করব, তুমি সেটাই করবে। কোনটায় করব বলো? মামু চিত্তে, মামু চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, মামু চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই। হ্যাঁ হ্যাঁ, এটা কি? ওই আলোটা কি? চাঁদের চাঁদ মামা তাহলে তোমাকে দেখা দিয়েছে নাকি? অন্ধকারের মধ্যে এখন দিদুনের সাথে বেরিয়েছে চাঁদ দেখবে বলে। ওই জানলা দিয়েও চাঁদ দেখতে পেয়েছে, এখন বলছে চলো আমাকে চাঁদ দেখিয়ে আনবে। দেখো আকাশে কোন আকাশ, কোথায় আকাশে কি চাঁদ দেখা যাচ্ছে? ওই দিক দিয়ে দেখা গেল। আমার মনে হয় জানলা দিয়ে ওটা ভালো দেখা যাচ্ছে। এদিক দিয়ে কি দেখতে পাবে তুমি? ওইখানে দেখি রাতের বেলা কোথায় চাঁদ মামা আছে। এখন রুহির জন্য আমরা চাঁদ মামাকে খুঁজতে বেরিয়েছি এই অন্ধকার ঘুটঘুটে। কিরকম অন্ধকার দেখো, সামনে কোনো আলো জ্বলছে না, কারণ এটা হচ্ছে পুকুর পাড়। তো এখন এই দিক দিয়ে চাঁদ দেখতে পেয়েছে জানলা দিয়ে, এখন আমরাও দেখতে এসেছি। বাট এখানে চাঁদ তো দেখতেই পাচ্ছি না, তো চারিদিক অন্ধকার আর অন্ধকার। আমার মনে হয় কাউরির বাড়ির লাইট দেখে ওকে চাঁদ ভেবেছে। কোথায় চাঁদ? চাঁদ তো নেই। এই জানলাটা দিয়েও চাঁদ দেখেছিল, কিন্তু কোথায় সেটা? মাম্মা, আবার কি তোমার জানলার ভিতরে ঢুকে গেল নাকি চাঁদটা? চাঁদ মামা কোথায় লুকিয়ে গেল? ওইদিকে জানলার দিকে তাকিয়ে আছে। এই বোকা, তুমি লাইটটা বন্ধ করো তো দেখি। কোথায় দেখেছিলে?
ওই আকাশে কোথায় দেখাই যাচ্ছে না বাবা। রুহি ঠিকই বলেছিল, এখানে সত্যি দেখেছে, দেখো। চাঁদ আছে, কিন্তু ওই ওই তো চাঁদ। পাতার আড়ালে ঢাকা পড়ে, মানে গাছের আড়ালে। একটু একটু আসছে আর আসছে না, গাছের আড়ালে আছে বলে। ওই তো দেখতে পেয়েছো? এই জায়গাটাতে দাঁড়াও, দেখো এইখানটাতে দাঁড়াও, তাহলে দেখতে পাবে। আর একটু সামনে এসো, এই উঁচুটাতে দাঁড়াও, তাহলে দেখতে পাবে। দেখো, তাই তো। দেখেছো? তুমি আলোটাকে বন্ধ করো। ও, আলোটা বন্ধ করে দেখা যায় না, সরি সরি। এই দেখো চাঁদ মামাকে দেখা গেছে ওই পাতার আড়ালে, দেখতে পাচ্ছ তোমরা? কিরা, চাঁদ কেন আসে না আমার ঘরে? গান শুনে আর নাচ দেখে চাঁদ মামা সত্যিই রুহিকে আজকে দেখা দিয়েছে। চলো তাহলে এবার ঘরে যাই নাকি? মশা প্রচুর এখানে, এখানে মশা। এরকম মশা আছে, অন্ধকার। চলো। বাবা, বন্ধ হয়েছে, এখন ভূত আসবে। হ্যাঁ বাবা চলে এসো, সবাই অনেক ঘুমিয়ে পড়েছে, সবাই দেখছো না অন্ধকার। এখন প্রায় বাজে 12টা বলতে পারো, 11:30 কি 12টা এরকম বাজছে। খেয়ে দিয়ে আমরা ঘরেতে ছিলাম, তো হঠাৎ ওর ডান্স করতে মন হলো, আর তারপরে চাঁদ মামা দেখে এখন এই রাতের বেলাতে অন্ধকারে আমরা চাঁদ মামার খোঁজে এসেছিলাম। তবে খোঁজ সম্পূর্ণ হয়েছে, আর রুহির চাঁদ দেখতে পেয়েছে, সব থেকে বড় কথা। চাঁদ আসছে না? চাঁদ এসেছে তো, তোমাকে দেখা দিয়ে গেল তো ওখান দিয়ে বাবা। আমার কাছে আসেনি। তোমার কাছে আসেনি? এ বাবা, তোমার মতো সব বেবিরাই তো চাঁদকে খুঁজছে, যদি শুধু তোমার কাছে আসে তাহলে তো সব বেবিরা রেগে যাবে মা। ওর জন্য চাঁদ ওই দূর আকাশে আছে, সব বেবিরা যাতে দেখতে পায়। চাঁদটাকে নিচে নামিয়ে নিয়ে আসো। কি করে নিয়ে আসবো নামিয়ে? মই নিয়ে। মই দিয়ে নামিয়ে দিয়ে আসবো? তাহলে তোমার পাপাকে বলো, পাপাকে বলো মানে ওই আকাশের সমান একটা মই বানাতে, ঠিক আছে? দিয়ে আমরা চাঁদ নিয়ে আসবো। দিয়ে আমরা চাঁদে আর চলে নাহলে যাবো, আরেকটা চাঁদ। সহজ উপায় আছে, তুমি যদি রকেট চালানো শেখো তাহলে তুমি যেতে পারো। তাহলে? তার মানে তোমাকে অ্যাস্ট্রোনট হতে হবে, তাহলে তুমি চাঁদ মামার কাছে যেতে পারো। তাহলে ও এবার থেকে মাথায় এবারে এই করবে, বলবে আমি রকেটই চালাবো। অ্যাস্ট্রোনটের তো চোখ থাকে না। চোখ থাকে, ওরা হেলমেট পরে তারপরে মহাকাশে যায়, যেন ওখানে ওরা অক্সিজেন পায়, তার জন্য। তাহলে তুমি কি অ্যাস্ট্রোনট হবে চাঁদ মামার কাছে যাওয়ার জন্য? চলো তাই হবে। দুদিন আগে বলছিল রুহি যে পুলিশ হবে, এত পুলিশ দেখেছে কদিনে, সে বলছিল আমি পুলিশ হব। তারপরে সেইটা তার মাথা থেকে ভূতটা নেমেছে, এখন সে অ্যাস্ট্রোনট হবে। এই দুদিন পর আবার তার ইচ্ছা, আবার আমার মাথায় ভূত উঠে গেছে। আবার ভূত উঠে গেছে। তাহলে ডক্টর আর হবে না? নিচে আসো। পুলিশই হবে ওর পুলিশ নাম। হলে তো তাহলে মামার কাছেও আসতে দেবে না, পাপার কাছেও আসতে দেবে না। ওর পুলিশ হওয়ার খুব ইচ্ছা হয়েছে এখন, যে পুলিশ সবাইকে ধরে নিয়ে গিয়ে জেলে রাখে আর প্যাদানি দেয়, সেটা ওর খুব ভালো লেগেছে। যে ওর কাছেও একটা লাঠি থাকবে আর ও সবাইকে পিটাতে পারবে। আলাদাই লেভেলের ভালো লাগা। পুলিশ কেন হবে না? লোককে পিটানোর জন্য। দিয়ে আমি একটা লাঠি গুলো দিয়ে সবাইকে প্যাকটা নিয়ে দেবে। আমি পুলিশ হবো, তুমি যদি ওইখানে বেশি কারেন্ট ইউজ করে আমি গেট ওই রেলখানাতে গিয়ে প্যাকে নেব। ওরে বাবা রে, তাহলে তুমি পুলিশ হয়েও না ভাই, তুমি ডক্টরই হয়েও তাহলে। ওদের ঠাই করে দেবো। ওরে বাবা রে, রুহি যদি পুলিশ হয়েছে তাহলে সবার খুব বিপদ, জানো তো? যদি মানে এইটুকুটুকু কারণে, তাহলে তোমাদেরকেও প্যাটানি খেতে হবে আর আমাকেও খেতে হবে। তো তার থেকে ভালো তুমি ডক্টর হও, সেটাই সব থেকে বেস্ট হবে। পুলিশ হবো। তাহলে তুমি যদি পুলিশ হও তাহলে আমাকে প্যাক কে দেবে? মামামকে, আমাকে। কে প্যাক দেবে? প্যাক দেবে গোপাল। গোপাল প্যাক দেবে? গোপাল তো গরু চড়াবে, তাহলে আমাকে কি করে? গোপাল দাদা তো পড়াশোনা করে না, গোপাল দাদা তো শুধু গরুর পিছনেই ছুটে বেড়াবে। তাহলে আমাকে প্যাকটা কে দেবে? পড়াশোনা না করলে তো ডক্টর হওয়া যাবে না। দেবে কে দেবে গো প্যাক? কংস। কংস দেবে প্যাক? তাই ভালো। রুহির কাছে সব প্রশ্নের উত্তর আছে, আর এমন উত্তর যে সে দেবে তারপরে তাকে আর প্রশ্ন করা যাবে না। বলে দাও দিদিকে, দি চলো টাটা বলে দাও। আমি স্কুল থেকে আসছি চলো দিয়ে আবার। গুড মর্নিং। এখন রুহি যাচ্ছে স্কুলে, আর সাথে এই যে দুজনকে নিয়ে যাচ্ছে। এটা নাকি ওর বুনু আর ভাই নাকি, এখন ওদেরকে নিয়ে যেতে হবে স্কুলেতে। কালকে অনেক কষ্ট করে এগুলো আমরা বানিয়েছি, জানো? মামার বাড়ি থেকে স্কুল যাওয়া মানেই হচ্ছে রুহির একটা আলাদাই আনন্দ। কেন তোমরা তো জেনে গেছো। আজকে আমরা কিসে যাব বাবা? কোনতে? কিসে যাব বাবা? আজকে কি আমরা হেঁটে হেঁটে স্কুল যাব? এটাতে? টয়টাতে। মানে এইটা তার কাছে একটা আলাদাই আনন্দ। দাদা ঘরে উঠে গেছে, কিন্তু তাও সে আসবে না, সে আসবে টোটোতে। তো ভালোই, খারাপ নয়। চলো, রুহির একটু টোটো সাফারও হয়ে যায় এই স্কুল যাওয়ার মাধ্যমে। আর আজকে এই যে বুনু ভাইটা দেখতে পাচ্ছ, এটা কালকে রুহির হোমওয়ার্ক ছিল। সো এটা এখন হাতে করে নিয়ে যাবে, ব্যাগে কিছুতেই রাখবে না। এই চলো,
খুশি হয়ে গেলেই হলো নাকি গো? সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছে, খাবার খেয়ে নিয়েছে, শুধুমাত্র এই দুটোকে নিয়ে যাওয়ার খুশিতে। তুমি হ্যাপি এগুলো বানিয়ে? অনেক হ্যাপি হয়ে যাচ্ছ? সকাল থেকে না পুরো মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আবার বিভৎস রোদ উঠে গেছে। সবে 8:30 বাজে, একদম অন টাইমেই যাচ্ছি আমরা। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি বলো মামা? হাওয়া দিচ্ছে? ঠান্ডা লাগেনি তো তোমার? কানগুলো ব্যথা হয়ে যায় হাওয়া দিয়ে। একবার মেঘ উঠছে, একবার রোদ উঠছে। এখন আবার ওয়েদারটা দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি, আর 2 মিনিট লাগবে। এই হচ্ছে পুলিশ লাইন বাজার, পুরো একবারে ভর্তি। সকালের দিকে বাজারে ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। রুহির একটা জিনিস আছে, সে যতক্ষণ টোটোতে চেপে থাকবে না কোনো কথা বলবে না, মানে আরামসে ও একদম টোটোতে যাওয়ার মজা নিতে নিতে যায়। স্পিড ক্রস সাইড, আর হাজার কথা জিজ্ঞেস করলেও সে আর কিছু বলবে না। চুপচাপ কেমন বসে আছে দেখেছো? মামা কেমন লাগছে টোটোতে যেতে? কেমন লাগছে? চুপ করে কথা বলে না, চুপ করে বসে থাকে। চলো পৌঁছে গেছি ঠিক টাইমে। রুহি একদম স্কুলে চলে গেছে, আর আমি একটু জাস্ট ওয়েট করবো। ভাবছি আজকে এখানেতেই একবারে রুহি ছুটি হবে, নিয়ে তারপরে বাড়ি যাব। ফালতু আবার বাড়ি যাব, আবার আসবো, এমনিও তো বাড়িতে সেরকম কোনো কাজ নেই। আর সেদিনকে যে ঘটনা ঘটেছিল, তারপর আমার চোখের সামনে আবার এই যে বাদর বাহিনী বসে আছে পুরো একবারে সিংহদুয়ারের সামনে। এটা সিংহদুয়ার না, এটা মাংকি দুয়ার বলা যায়। মাঝখানটাতে কেমন বসে আছে দেখো। বসে থাকতে থাকতে এদিকে 10টা বেজে গেছে, আর আমার খুব খিদে পেয়ে গেছে। আজকে আমি একাই আছি, তার জন্য একাই আমাকে খেতে যেতে হবে এখন। তো চলো সকালে টিফিনটা করে নিই, আর এখনও 2 ঘন্টা আমাকে ওয়েট করতে হবে। তো আজকের ভিডিওটা রুহির জন্য, যে আমি তোমার জন্য ওয়েট করি। দেখো বাইরে বসে বসে সে রোজ বাড়িতে আমাকে জিজ্ঞেস করে, মা তুমি ওখানেই বসেছিলে, ওখানেই বসেছিলে। তো আমি ওখানেই বসেছিলাম, বাট একটু খেতে এসেছি বাবা। গরমে গরম গরম চা, সাথে একটু খাবো মুড়ি খাবো। আজকে আর কিছু খাবো না, কালকে বাইরে বেরিয়ে টিফিন করেছি, বাট আজকে একটু মুড়ি আর চা, সাথে বেগুনি খাবো। তবে আজকে ওয়েদারটা ঠান্ডা আছে বলে চাটা খেতে ভালো লাগছে, নাহলে যে কদিন এসেছি একদিনও চা খাইনি এই গরমের মধ্যে গাইস। আর আজকে একা একা চা খেতে হচ্ছে, বাট খারাপ না, ভালোই লাগছে। আমি ভাবছিলাম যাবো কি যাবো না, যাবো কি যাবো না। খিদে যখন পেয়েছে চলেই আসলাম, টিফিন করে আবার ওখানে গিয়ে বসবো রুহির জন্য। আজকের ভিডিওটা স্পেশালি রুহির জন্য। পিছনে দেখতে পাচ্ছ রুহি স্কুল, আর আমি এখানে বসে রুহির জন্য ওয়েট করছি। সে প্রত্যেক দিন আমাকে প্রশ্ন করে যে মা তুমি কোথায় বসেছিলে, তুমি কি আমার জন্য ওয়েট করছিলে বাইরে? তো সেই জন্য আজকে রুহির জন্য স্পেশাল এটা, যে দেখো আমি এখানেতেই তোমার জন্য বসে থাকি আর তোমার জন্য ওয়েট করি। আমার মনে হয় যে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায়, তারা সবাই এক্সপেক্ট করে যে আমার মা বা বাবা বাইরেতেই আমার জন্য ওয়েট করছে, আমাকে ছেড়ে কোথাও যায়নি। তো রুহি আমাকে রোজ এই প্রশ্নটা করে যে তুমি কোথায় বসেছিলে, তুমি কি ভিতরে ছিলে, তুমি কি বাইরে ছিলে, তুমি কি ম্যামের সাথে কথা বলছিলে? তো আমি এখানে বসেই তোমার জন্য ওয়েট করছিলাম, আমি কোথাও যাইনি। আমি শুধু একবার খেতে গেছিলাম, খাওয়া দাওয়া করে আবার এখানে দেখো ওয়েট করছি। তোমার ছুটি হলে তোমাকে নিয়ে তারপরে একসাথে আমরা বাড়ি যাব। এই গাছের তলাটাতে না তাও একটু ঠান্ডা হাওয়া দেয় পুরো। এটা দেখো, এটা একটা মনসা গাছ আছে, আর এখানেই ঠাকুর মন্দির আছে। যবে থেকে রুহি স্কুলে ভর্তি হয়েছে আমি এখানে বসে ওর জন্য অপেক্ষা করি, আর একটু ঠান্ডাও থাকে গরমকালে, তো অতটা কষ্ট হয় না। যদিও আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডাই ছিল। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে রুহির ছুটি হয়ে যাবে। রুহির এইদিকে ছুটি হয়ে গেছে। এই রে পাপার কাছে গেলি তো? নিজেই পাপার কাছে গেল, এখন আবার বলে কোলে নাও না। তোমার জন্য আমি এখানে সারাক্ষণ ওয়েট করেছি জানো। আমি সেটা একবার টিফিন করতে গেছিলাম, তুমি যখন টিফিন খেলে ওইখানটাতে, ওইখানে একটা দোকান আছে, আমি ওখানে বসে বসে একটু খাবার খেলাম। তুমি যখন টিফিন খাচ্ছিলে, আবার আমি বসে বসে আমার রুহির জন্য ওয়েট করছিলাম। তাই গো, সত্যি ও ফেসে আবার ঝুড়িটা। তুমি আজকে অনেক আনন্দ করেছো, খুব মজা হয়েছে মনে হচ্ছে দেখে আজকে, বুঝলে? আর ম্যাম ওই যে ওইটা দেখে কি বললো? ওয়াও বলেছে। দুটোই এনেছো, আবার বাড়ি ফিরিয়ে এনেছো? আচ্ছা ঠিক আছে। পুতুল দুটোর কথা জিজ্ঞেস করছে কি করলো। তোমার ফ্রেন্ড চলে এসছে, সেই জিজ্ঞেস করলো যে আর সবাই কোথায়। এখন একটু দেরিতে ছাড়ে তো, সবাইকে আস্তে 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 ছাড়ছে। এসে একটু খেলাধুলা হবে, তারপরে আবার কোথায় যাবে? বাড়ি চলো। বাড়ি না, বাড়ি চলো। বাড়ি না, এই দুদিন এসে হয় নাকি মা বাড়ি যাবে। এখন জল খাওয়ার কম্পিটিশন চলছে, দেখো দুজনেই এখন জলের বোতল নিয়ে জল খেতে বসেছে। এক একদিন এক এক রকম খেলা হয় আর কি ওদের। আজকে একদম জল খাওনি তোমরা, কেন কেন গো? রুহিকে নিয়ে এলে না
ঝগড়া করে, ঠিক আছে? যে এটা হচ্ছে আমার রুহি আর এটা হচ্ছে আমার রুহি। এটা কার রুহি? এই শোনো আরিত্রি, শোনো তো, এই রুহিটা কার? তোমার রুহি না অদ্রিজার রুহি? কার রুহি এটা? তোমার রুহি? তোমার রুহি? রুহি পালিয়েছে ওদের ঝামেলাতে।